প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে লাভের হার পরিবর্তন এবং নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখা যায় কি প্রত্যেক বছর এখান থেকে ভার্সিটিতে কোয়েশ্চেন হয়। তো এই যে লাভের হার পরিবর্তন, এটা আমরা একটা শর্টকাট খুব মজার একটা টেকনিক দিয়ে আমরা অঙ্কগুলা করব। তাহলে আমরা একটু দেখি টেকনিকটা কি। আমরা এই ম্যাথগুলো আমরা করব একটা রেলগাড়ির একটা টেকনিক দিয়ে। ওকে, আমরা তাহলে একটু খেয়াল করি। আমরা অলরেডি একটা ক্লাসে রেলগাড়ির যে টেকনিকটা ছিল সেটা আমরা শিখেছিলাম, আর আমরা এখন দেখি তাহলে সেই টেকনিকটা কেমন ছিল। তো সে রেলগাড়িতে সিরিয়ালটা ছিল এরকম 16.67%, তারপর হচ্ছে 20%, তারপর হচ্ছে 25%, তারপর হচ্ছে 33.33%, তারপরে হচ্ছে 50%, তারপরে হচ্ছে 100%। ঠিক আছে? আচ্ছা, এই যে রেলগাড়ি, এই রেলগাড়ি তাহলে 6টা বগি আছে। হ্যাঁ, তাহলে ওটা সিরিয়ালটা হচ্ছে 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%। এই রেলগাড়ির বৈশিষ্ট্য হচ্ছে এই রেলগাড়ি সামনের দিকেও যায়, এই রেলগাড়ি পেছনের দিকেও আসে। এই রেলগাড়ি সামনের দিকেও যায়, এই রেলগাড়ি পেছনের দিকে আসে। যদি বিক্রয় মূল্যের উপর লাভের হার যদি বের করতে হয়, তাহলে আমি রেলগাড়ি নিয়ে পেছনের দিকে আসব। আর যদি ক্রয় মূল্যের উপর বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার যদি বের করতে হয়, আমি রেলগাড়ি নিয়ে সামনের দিকে যাব। যেমন বিক্রয় মূল্যের উপর, আচ্ছা আরেকটা কথা হচ্ছে এই সিরিয়াল যদি মনে না থাকে তাও একটা ব্যবস্থা আছে। যেমন 100কে কিন্তু 1 দিয়ে ভাগ, 100কে 2 দিয়ে ভাগ, 100কে 3 দিয়ে ভাগ, 100কে 4 দিয়ে ভাগ, 100কে 5 দিয়ে ভাগ, 100কে 6 দিয়ে ভাগ, তাও সিরিয়ালটা চলে আসবে। যেমন দেখি বিক্রয় মূল্যের উপর লাভের হার 16.67% হলে ক্রয় মূল্যের উপর কত? 20%। বিক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে ক্রয় মূল্যের উপর কত? 33.33%। বিক্রয় মূল্যের উপর লাভের হার 50% হলে ক্রয় মূল্যের উপর কত? 100%। এবার আমরা উল্টা চিন্তা করি। ক্রয় মূল্যের উপর লাভের হার 100% হলে বিক্রয় মূল্যের উপর কত? 50%। ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর কত? 20%। ক্রয় মূল্যের উপর লাভের হার 20% হলে বিক্রয় মূল্যের উপর কত? 16.67%। সো এখানে ফিগার কয়টা? এখানে ফিগার হচ্ছে 6টা। পরীক্ষায় 95 থেকে 96% প্রশ্ন কিন্তু এই 6টা ফিগার থেকেই হয়। তারপরেও যদি বাই চান্স যদি এই 6টা ফিগার যদি মিসিং হয়ে যায় তাও আমাদের ব্যবস্থা আছে। যেমন যদি রেলগাড়ি যদি মিসিং হয়ে যায় তখন আমরা বাস ইউজ করব। এটা হচ্ছে মূলত চট্টগ্রাম ইউনিভার্সিটি যাওয়ার দুটি মাধ্যম, একটা হচ্ছে শাটল ট্রেন, আর শাটল ট্রেন মিস করলে তখন হচ্ছে বাস। ওই জিনিসটা দিয়ে এই টেকনিকটা সাজানো হয়েছে। আচ্ছা, বাস দুটি বাস আছে, একটা হচ্ছে মার্কআপ, একটা হচ্ছে মার্জিন। যদি ক্রয় মূল্যের উপর লাভের হার যদি দেওয়া থাকে, যদি ক্রয় মূল্যের উপর লাভের হার যদি দেওয়া থাকে, তখন আমরা যেটা ইউজ করব সেটাকে বলা হয় মার্কআপ। ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে আমরা যেটা ইউজ করব সেটাকে বলা হয় মার্ক আপ। হ্যাঁ, আচ্ছা, আর বিক্রয় মূল্যের উপর যদি লাভের হার দেওয়া থাকে, বিক্রয় মূল্যের উপর যদি লাভের হার যদি দেওয়া থাকে, বিক্রয় মূল্যের উপর লাভের হার যদি দেওয়া থাকে, তখন আমরা যেটা ইউজ করব সেটাকে আমরা বলবো মার্জিন। তাহলে একটা হচ্ছে মার্কআপ আর একটা কি? মার্জিন। আচ্ছা, সো মার্কআপ কি মার্জিন কি? মার্কআপ মানে হচ্ছে 100 প্লাস লাভের হার, 100 প্লাস হার। আর মার্জিন মানে হচ্ছে 100 মাইনাস লাভের হার, 100 মাইনাস লাভের হার। ওকে, তাহলে 100 মাইনাস হার। তাহলে মার্কআপ মানে আমরা পেয়েছি 100 প্লাস হার, মার্জিন মানে আমরা পেয়েছি 100 মাইনাস হার। তো এই টেকনিক দিয়ে আমরা অঙ্কটা করব। আচ্ছা, তো মার্কআপ মার্জিনটা আমরা আরেকটু করে ক্লিয়ার করি। মার্কআপ মার্জিন জিনিসটা কীরকম?
আচ্ছা, তাহলে আমরা যদি বলা হয়, আমাদেরকে যদি বলা হয় 10%, তো মার্কআপ যখন বলা হবে উপরে হবে 10, নিচে হবে 110, ওই যে যোগ করে লেখা হারটা। আর মার্জিন উপরে হবে 10, নিচে হবে 90। যদি 30% বলা হয় তাহলে উপরে হবে 30, নিচে হবে 130, আর উপরে হবে 30, নিচে হবে 70। এরপর যদি 40% হয় তাহলে উপরে হবে 40, নিচে হবে 140, আর উপরে হচ্ছে 40, নিচে হচ্ছে 60। এ হচ্ছে মার্কআপ, এ হচ্ছে মার্জিন। তাহলে মার্কআপ মানে আমরা 100-এর সাথে লাভের হারটা যোগ করে লিখেছি, আর মার্জিন হচ্ছে 100-এর সাথে 100 থেকে আমরা লাভের হারটা মাইনাস করে লিখেছি। তাহলে এবার আমরা আমাদের অঙ্কটা শুরু করি। ঠিক আছে, মার্কআপটা ভালো করে খেয়াল করো আর মার্জিনটা ভালো করে খেয়াল করো। মার্কআপ মানে 100-এর সাথে লাভের হারটা যোগ করা, আর মার্জিন মানে 100 থেকে লাভের হারটা মাইনাস করা। তাহলে আরেকটু আমরা রিভিশন দিই। যদি এই যে সিরিয়াল, এটা আমাদেরকে মনে রাখতে হবে, যদি বিক্রয় মূল্যের উপর লাভের হার বলে আমরা কমের দিকে আসব, আর ক্রয় মূল্যের উপর লাভের হার বলে আমরা বেশির দিকে যাব, হ্যাঁ, সামনের দিকে যাব। যদি এই 6টা ফিগার থেকে যদি প্রশ্ন না হয় তখন আমরা হয় মার্কআপ ইউজ করব, নাহলে মার্জিন ইউজ করব। যদি এই 6টা ফিগার থেকে প্রশ্ন না হয় মার্কআপ ইউজ করব, নাহলে মার্জিন ইউজ করব। ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে, ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে ইউজ করব মার্ক আপ। বিক্রয় মূল্যের উপর লাভের হার যদি দেওয়া থাকে আমরা ইউজ করব মার্জিন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করি লাভের হার পরিবর্তন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটা খেয়াল করি। যদি ক্রয় মূল্যের উপর লাভের হার 20% হয়, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? আচ্ছা, তা আমরা একটু আগে একটা রেলগাড়ি পড়েছি না আমরা? রেলগাড়িটা কীরকম ছিল? রেলগাড়িটা ছিল এরকম যে 16.67%, ওকে, 16.67%, তারপরে ছিল 20%, তারপরে হচ্ছে 25%, তারপরে হচ্ছে 33.33%, তারপরে হচ্ছে 50%, তারপরে হচ্ছে 100%। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার খেয়াল করি, সেটা হচ্ছে বললো যদি ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 20% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 20% হয়, বিক্রয় মূল্য বলে ছোটোর দিকে চলে আসবো, পেছনের দিকে চলে আসবো, তাহলে কত পার্সেন্ট হবে? 16.67%। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট অঙ্কে চলে আসি। যদি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার 33.33% হয়, তাহলে বিক্রয়ের উপর লাভের হার কত? যদি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার 33.33% হয়, তাহলে বিক্রয়ের উপর লাভের হার কত? তাহলে বিক্রয় বলে কোন দিকে আসবো? আমরা ছোটোর দিকে আসবো, পেছনের দিকে আসবো। কত পার্সেন্ট হবে? 25%। ওকে, আমরা এরপরে দেখি 3 নম্বর প্রশ্নটা খেয়াল করি। যদি বিক্রয়ের উপর আয়ের হার 25% হয়, বিক্রিত পণ্যের খরচের উপর লাভের হার কত? বিক্রিত পণ্যের খরচ, বিক্রিত পণ্যের খরচ যেটা, সেটাকে আমরা কি বলি? ক্রয় মূল্যই বলি, ঠিক না? বিক্রিত পণ্যের খরচ বা বিক্রিত পণ্যের ব্যয় মানে কি? ক্রয় মূল্য। তাহলে এবার আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে বিক্রয়ের উপর লাভের হার যদি 25% হয়, তাহলে ক্রয় মূল্য বললে আমরা সামনের দিকে যাব, মানে বড়র দিকে যাব। তাহলে বড়র দিকে মানে কত পার্সেন্ট হবে? 33.33%। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা এবার নেক্সট প্রশ্নের মধ্যে আসি। যদি বিক্রয়ের উপর মুনাফার হার 20% হয়, ক্রয় মূল্যের উপর লাভের হার কত? তাহলে বিক্রয়ের উপর যদি 20% হয়, ক্রয় মূল্য বললে আমরা সামনের দিকে যাবো, তার সামনেরটা কত পার্সেন্ট হবে? 25%। মার্কআপের হার 25% হলে মার্জিন কত? কি চেয়েছে? মার্কআপের হার 25% হলে মার্জিন কত? তাহলে আমাকে বুঝতে হবে মার্কআপ মানে কি, আমাকে বুঝতে হবে মার্জিন মানে কি। ওকে, আচ্ছা, তো এখানে আমরা কি লিখেছি? ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে মার্ক আপ, বিক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে মার্জিন।
ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে মার্কআপ, বিক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে মার্জিন। তার মানে ক্রয় মূল্যের উপর লাভের হারের অপর নাম মার্কআপ, বিক্রয় মূল্যের উপর লাভের হারের অপর নাম হচ্ছে মার্জিন। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে মার্কআপের হার 25% হলে, মার্কআপের হার 25% হলে, তাহলে মার্কআপের বাংলা কি বললাম আমরা? মার্কআপের বাংলা হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভের হার। সো ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 25% হয়, মার্জিন কত? মানে বিক্রয় মূল্যের উপর কত? বিক্রয় মূল্যের উপর কত? তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 25% হয়, বিক্রয় মূল্য বলে ছোট হয়ে যাবে, তার পেছনে কত পার্সেন্ট হবে? 20%। আচ্ছা, এরপর যদি ক্রয় মূল্যের উপর 20% মুনাফার হার হয়, বিক্রয় মূল্যের উপর কত? তাহলে ক্রয় মূল্যের উপর যদি 20% হয়, বিক্রয় মূল্যের উপর কত? 16.67%। হ্যাঁ, তো পরীক্ষায় এই জিনিসটা, এটা তো দশমিকে দেওয়া আছে, পরীক্ষায় এই জিনিসটা আমাদেরকে দশমিকে না দিয়ে পরীক্ষায় এই জিনিসটা আমাদেরকে এভাবে ভগ্নাংশ আকারেও দেওয়া থাকতে পারে। কীরকম ভগ্নাংশ আকারে? হয়তো আমাদেরকে দেওয়া থাকতে পারে যে আমাদেরকে এভাবে দেওয়া থাকতে পারে যে 16/3/1, 16/3/2, 16/4/3, এভাবে করে দেওয়া থাকতে পারে। হ্যাঁ, তো এভাবে যদি দেওয়া থাকে আমরা জিনিসটা বের করে নিতে পারবো। যেমন আমাদের আনসার হচ্ছে 16/3/2, তাহলে 3/2টা কীভাবে আসছে? 16 তো আমরা বুঝতে পারছি, 3/2টা কীভাবে আসছে সেটা আমরা একটু খেয়াল করি। তো 3 দিয়ে কাকে ভাগ করতে হবে? 3 দিয়ে 2কে ভাগ করতে হবে। 3 দিয়ে কি 2কে ভাগ যায়? যায় না, না গেলে এখানে 0 বসালে এখানে দশমিক, তাহলে 3 6 18, আবারও 2 নামছে, 3 6 18, আবারও 2 নামছে, 3 6 18, এরকম করে কোনো জিনিসটা। তাহলে তৃতীয় সংখ্যা যদি 5 বা তার উপর হয়, তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ হবে, তাহলে 0.67, এই 0.67, তারপরে 3/2 মানে 0.67টাকে বোঝাচ্ছে। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি, তারপরের প্রশ্নটা খেয়াল করি। যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 25% হয়, ক্রয় মূল্যের উপর কত? তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে ক্রয় মূল্য বলে সামনের দিকে যাবে, তাহলে সামনে কোনটা? 33.33%। কিন্তু এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি যে আমাদেরকে এখানে কি আকারে দেওয়া আছে? ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো এটা তো আমি উত্তর এখানে লিখেছি, কিন্তু পরীক্ষা তো আমাদেরকে দেওয়া, এমসিকিউ যদি হয় তাহলে অবশ্যই অপশন আকারে দেওয়া থাকবে। তো 33 দেওয়া থাকবে, 33/3/1, 33/3/2, এভাবে দেওয়া থাকবে। আমাদের আনসার এটা 3/1। তাহলে এটা আমরা খেয়াল করে দেখি, 3/1, 33, বিষয়টা এভাবে আসছে যে 33.33% যে কথা, 33/3/1 সেম কথা। কিভাবে সেম কথা? তা আমরা কি করব? আমরা 3 দিয়ে 1কে ভাগ করব। 3 দিয়ে 1কে ভাগ যায় না, 0 হলে এখানে দশমিক, 0 হলে এখানে কি? দশমিক। তাহলে কিভাবে বসবো? 3 3 9, 1 নামছে 0, 3 3 9, বাস 0.33। ঠিক আছে, আচ্ছা। ওকে, আমরা এরপরে আসি। তারপরে কি বলছে? ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 4/1 হয়, ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 4/1 হয়, বিক্রয় মূল্যের উপর কত? তাহলে এখানে কি বললো? 4/1, 4/1, তো 4/1, 4/1, তাহলে 4/1 মানে হচ্ছে 1কে আমরা 4 দিয়ে ভাগ দিব। তো 1কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, 4/1 যে কথা, 0.25 সেম কথা, ঠিক কিনা? 0.25 সেম কথা। 0.25 মানে এটাকে যদি আমি শতকরায় প্রকাশ করি 25%, শতকরায় প্রকাশ করলে 25% হবে না? যদি আমি এটাকে শতকরায় প্রকাশ করতে যাই, তাহলে পাশে একটা 100 দিব, পাশে 100 দিলে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কত পার্সেন্ট হয়? 25%। ঠিক আছে, তোমার 4/1, 4/1 মানে কত? 4/1 মানে 25%। যদি আমরা একটা রুটি চিন্তা করি, রুটিকে যদি আমরা 4 ভাগ করি, পুরা রুটিকে যদি আমি 100 ধরি, তাহলে প্রত্যেক ভাগে কত পড়তেছে? 25 করে পড়ছে। হ্যাঁ, তাহলে 4/1 ভাগ, তাহলে 4/1 ভাগ মানে কত বোঝাচ্ছে? 25। ঠিক আছে,
তো সব সময় যে একদম ক্যালকুলেশন করে বের করতে হবে তা না, একটু নিজে মাথা খাটালে তো জিনিসটা বের হয়ে যাচ্ছে। আমরা এরপরে দেখি, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যদি ক্রয় মূল্যের উপর লাভের হার 15% হয়, বিক্রয়ের উপর মুনাফার হার কত? সো 15%। হ্যাঁ, এখন আমরা এখানের মধ্যে আসি। এই যে রেলগাড়ি, এই রেলগাড়ির মধ্যে কি 15% আছে? নাই। যেহেতু 15% নাই, আমরা বলেছিলাম রেলগাড়ি মিস করলে আমরা বাসে করে যাব। দুইটি বাস আছে, একটা মার্কআপ, একটা মার্জিন। একটা মার্কআপ আর একটা কি মার্জিন। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে কিসের উপর লাভের হাত দেওয়া আছে। কিসের উপর লাভের হাত দেওয়া আছে? ক্রয় মূল্যের উপর। আমরা পড়েছিলাম যদি ক্রয় মূল্যের উপর লাভের হাত দেওয়া থাকে আমরা কি ইউজ করব? মার্ক আপ। হ্যাঁ, 100 প্লাস লাভের হার। তাহলে এবার আমরা দেখি আমরা ইউজ করব কি? মার্ক আপ। তাহলে মার্ক আপ যদি ইউজ করি তাহলে কিভাবে ইউজ করব? 15% বলছে। সো 15% মানে উপরে হবে 15, নিচে হবে 115, পাশে ইন্টু 100। এরকম না জিনিসটা? উপরে 15, নিচে 115, পাশে ইন্টু 100। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি। যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে এটাও তো উপরের সংখ্যা 1500, তাহলে 115 দিয়ে আমরা 1500কে কি করব? ভাগ করব। তাহলে ভাগ যদি আমরা করি 4 কত হবে? প্রথমে আমরা 115, এরপর এখানে হচ্ছে 35, 350, এরপর হচ্ছে 3, 115, 345। ওকে, তাহলে 5 নামছে, আর যাচ্ছে না। 0, এখানে 0 বসাইলে এখানে দশমিক, তাও যাচ্ছে না। আবার একটা 0, আবার একটা 0 বসাইলে এখানে একটা 0 বসাইতে হবে। তাহলে 4, 15, 460। তাহলে কত আসে? 13.04%। এই 13.04%। তো এটা আমাদের জানা থাকতে হবে। ক্যালকুলেটর ছাড়া কীভাবে ভাগ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয় সেটা অবশ্যই জানা থাকতে হবে, মাস্ট। ওকে, আমরা এরপরে দেখি। তাহলে আমরা এরপরে দেখি তারপরে কি বলছে। তারপর বলছে যদি ক্রয় মূল্যের উপর লাভের হার 10% হয়, বিক্রয় মূল্যের উপর কত? যদি ক্রয় মূল্যের উপর লাভের হার 10% হয়, বিক্রয় মূল্যের উপর কত? 10%। 10% কি রেলগাড়ির মধ্যে আছে? নাই। তাহলে হয় মার্ক আপ, না হলে মার্জিন। ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে কি ইউজ করব? মার্ক আপ। তাহলে মার্ক আপ মানে উপরে হবে 10, নিচে হবে 110, পাশে ইন্টু 100। ওকে, তাহলে এবার আমরা ভাগ করি। উপরে 10, নিচে 110, পাশে ইন্টু 100। আমরা একটু ভাগ করি। তাহলে চাইলে এটা প্রথমে কেটে ফেলতে পারি। হ্যাঁ, কাটটা এখানে হয় 11 আর এখানে হয় 100। সো 11 দিয়ে আমরা 100কে ভাগ দিচ্ছি। 11 কি 100-র মধ্যে যাবে? হ্যাঁ, যাবে। 9, 11, 99। এক নামছে, যাচ্ছে না। না গেলে একটা 0 বসে এখানে কি বসাতে হবে? দশমিক, তাও যাচ্ছে না। তাহলে আবার একটা 0, এখানে 0 বসালে এখানেও 0। 9, 11, 99। তাহলে কত আসে? 9.09। 9.09। ওকে, আমরা এরপরে খেয়াল করি, তারপরের প্রশ্নটা খেয়াল করি। 11 নম্বর, যদি ক্রয় মূল্যের উপর 12% মুনাফার হার হয়, বিক্রয় মূল্যের উপর কত? 12% মুনাফার হার হলে, হ্যাঁ 12% কি রেলগাড়ির মধ্যে আছে? নাই। তাহলে হয় মার্ক আপ, না হলে মার্জিন। যেহেতু ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া আছে আমরা কি ইউজ করবো? মার্ক আপ। ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে মার্ক আপ, বিক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে মার্জিন। ওকে, তাহলে 12% বলছে। কয় পার্সেন্ট বলছে? 12%। তাহলে 12% হলে উপরে হবে 12, নিচে হবে 112, পাশে ইন্টু 100। উপরে 12, নিচে 112, পাশে ইন্টু 100। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করবো উপরে হবে 1200। তাহলে আমরা 112 দিয়ে 1200কে ভাগ করব। তাহলে যদি করি তাহলে 112, হ্যাঁ আচ্ছা। সো এখানে মাইনাস করলে হয় 80। আমরা এটা করব টোটাল শূন্য সহ নিয়ে, হ্যাঁ। তাহলে 80 নামছে। 80 নামার পর 112, 80-র মধ্যে যাচ্ছে না। তাহলে আটটা শূন্য বসলে এখন আমরা দেখব যে কত হয় সেটা। তাহলে আমরা যদি সেটা ক্যালকুলেশন করি, যদি আমরা 7 দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে 7 × 14 হাত আছে
হাতে আছে 8 সাথে 784, তাহলে কত দিয়ে হচ্ছে 784, তাহলে 10 থেকে 4 গেলে 6, 9 থেকে 16, ওকে 0, তাহলে 112, তাহলে কত হয় 10.71%। সো এই ছোটোখাটো এই ম্যাথগুলো কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, যেগুলো তোমরা ছোটোবেলায় প্র্যাকটিস করছিলে ওই ম্যাথগুলো অবশ্যই জানা থাকতে হবে। আচ্ছা, ওকে, আমরা এরপরের প্রশ্নটা খেয়াল করি। তারপরের প্রশ্নটা খেয়াল করি, বললো বিক্রয়ের উপর আয়ের হার 40% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত? 40 কি রেলগাড়ির মধ্যে আছে? নাই, তাহলে হয় মার্কআপ না হলে মার্জিন। যেহেতু আমাদেরকে বিক্রয়ের উপর আয়ের হার দেওয়া আছে, আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব মার্জিন। উপরে হবে 40, নিচে হবে 60, পাশে ইন্টু 100, সো আমরা মার্জিন ইউজ করব। তা আমরা যদি ক্যালকুলেশন করি, উপরে আমরা যদি 0 কেটে ফেলি, নিচে হয় 6, উপরে হয় 400, তাহলে আমরা 6 দিয়ে কাকে ভাগ দিব? 6 দিয়ে আমরা 400কে ভাগ দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে 6 কত হবে? 36, ওকে, 4 নামছে 0, তাহলে 6 36, 4 নামছে, আর যাচ্ছে না, না গেলে আমরা যখন এখানে একটা 0 বসাবো, এখানে একটা দশমিক বসাইতে হবে। 6 36, 4 আবার 0, 6 36, এভাবে এটা 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 অসীমভাবে চলে যেতে থাকবে, শুধু এভাবে যেতেই থাকবে। সো এখানেও আবার 6 হবে। তো তৃতীয় সংখ্যা যদি 5 বা তার উপর হয়, তার দ্বিতীয় সংখ্যার সাথে কত যোগ হয়ে যায়? 1, তাহলে কত হবে? 66.67%। ওকে, আমরা এরপরে খেয়াল করি, যদি একটি পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা হয়, ক্রয় মূল্যের উপর লাভের হার যদি, হ্যাঁ, যদি একটি পণ্যের ক্রয় মূল্য যদি 20,000 টাকা হয়, ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 20% হয়, মুনাফা কত? আচ্ছা, এই কথাটা মনে রাখতে হবে। যদি আমার কাছে ক্রয় মূল্য থাকে, তাহলে আমার ক্রয় মূল্যের উপর লাভের হার লাগবে। যদি আমার কাছে যদি বিক্রয় মূল্য থাকে, বিক্রয় মূল্যের উপর লাভের হার লাগবে। ক্রয় মূল্য যদি থাকে, ক্রয় মূল্যের উপর লাভের হার লাগবে। বিক্রয় মূল্য যদি থাকে, বিক্রয় মূল্যের উপর লাভের হার লাগবে। তাহলে এখানে দেওয়া আছে কি? ক্রয় মূল্য, লাভের হার কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে, তো সেম, তাহলে আমরা সরাসরি ওটার উপরে প্রয়োগ করব। তো সুতরাং যখন মুনাফা বের করতে বলবে, তাহলে আমরা মুনাফাটা কীভাবে বের করব? 20,000 গুণ 20%। সো 20,000-এর 20% কত? 4,000। আনসার কত হবে? 4,000। এরপর আমরা খেয়াল করি, তারপরে কি বলেছে? তারপরে বলেছে আমাদেরকে একটি পণ্যের ক্রয় মূল্য 50,000 টাকা, বিক্রয়ের উপর লাভের হার 20%। কিসের উপর লাভের হার 20%? বিক্রয়ের উপর লাভের হার 20%। দেওয়া আছে কোন মূল্য? ক্রয় মূল্য। লাভের হার কি ক্রয় মূল্যের উপর দিয়েছে না বিক্রয় মূল্যের উপর দিয়েছে? বিক্রয় মূল্যের উপর দিয়েছে। সো আমি একটু আগে বলেছি, ক্রয় মূল্য যদি থাকে, লাভের হার লাগবে ক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য যদি থাকে, লাভের হার লাগবে বিক্রয় মূল্যের উপর। এখন আমার আছে ক্রয় মূল্য, কিন্তু লাভের হার কিসের উপরে? বিক্রয়ের উপর। তাহলে লাভের হারটা কি করতে হবে? চেঞ্জ করে ফেলতে হবে। সো লাভের হার যদি চেঞ্জ করে, যে আমরা রেলগাড়ি পড়েছিলাম মনে আছে, তাহলে বিক্রয়ের উপর লাভের হার যদি 20% হয়, বিক্রয়ের উপর লাভের হার যদি 20% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট? তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার যদি 20% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট হবে? 25%। ওকে, ক্রয় মূল্যের উপর লাভের হার কত? 25%। আমরা লাভের হারটা চেঞ্জ করে নিয়েছি। তা আমরা যখন মুনাফা বের করব, তাহলে আমরা 50,000 গুণ 25%, তাহলে 50,000 টাকার 25% হচ্ছে 12,500। ঠিক আছে? আচ্ছা, তো কীভাবে বের করলাম? 50,000 টাকা 10% 5,000, 10% 5,000, 5% 2,500, 5,000 5,000 2,500, কত হবে? 12,500। এরপর আমাকে আরেকটা জিনিস বের করতে বলছে, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? আমরা জানি বিক্রয় মূল্য আমরা কিভাবে বের করি? যেটা ক্রয় মূল্য থাকে, সেই ক্রয় মূল্যের সাথে মুনাফা আমরা কি করি? যোগ করি। সো ক্রয় মূল্য হচ্ছে 50,000 টাকা আর মুনাফা হচ্ছে 12,500 টাকা। আমরা যখন ক্যালকুলেশন করব, তাহলে আমাদের আনসার কত হবে? 62,500 টাকা।
আমরা এর পরের প্রশ্নটা খেয়াল করি। তারপরের প্রশ্নটা যেটা বলেছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য ৭৫,০০০, বিক্রয়ের উপর লাভের হার ৩০%। কিসের উপর লাভের হার দেওয়া আছে? বিক্রয়ের উপর লাভের হার দেওয়া আছে, জিনিসটা সেম, একই। তাহলে আমাকে লাভের হারটা চেঞ্জ করার দরকার নাই। সো আমি যখন এখন লাভ বের করতে যাব, তাহলে আমরা কি করব, ৭৫,০০০ টাকা যেটা, সেই ৭৫,০০০ টাকার ৩০% ক্যালকুলেশন করব। ৭৫,০০০ টাকা ৩০% হবে ২২,৫০০। কীভাবে বের করছি? 10% কত? 10% হচ্ছে ৭,৫০০। ৩ দিয়ে গুণ করলে 30% চলে আসবে, ২২,৫০০। আর যদি আমরা ক্রয় মূল্য বের করতে চাই, তাহলে ক্রয় মূল্যটা আমরা কিভাবে বের করব? ক্রয় মূল্যটা আমরা বের করব বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিয়ে, বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিয়ে। সো বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ৭৫,০০০। সেই ৭৫,০০০ থেকে ২২,৫০০ যদি চলে যায়, তাহলে আমার আনসার হবে কত? ৫২,৫০০। ক্লিয়ার? আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা আসি। একটি পণ্যের বিক্রয় মূল্য ৫০,০০০। একটি পণ্যের বিক্রয় মূল্য কত? ৫০,০০০। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার ২৫%। তাহলে দেওয়া আছে কি? বিক্রয় মূল্য। লাভের হার কিসের উপর দেওয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। জিনিসটা কি একই না ভিন্ন? ভিন্ন। ভিন্ন হলে লাভের হার কি করে ফেলতে হবে? চেঞ্জ করে ফেলতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার যদি ২৫% হয়, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার যদি, বিক্রিত পণ্যের ব্যয় মানে কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের উপর যদি ২৫% হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট হবে? 20%। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করব কত পার্সেন্ট দিয়ে? 20% দিয়ে। তো আমরা যদি এখন বের করতে যাই, যদি প্রথমে মুনাফা বের করতে যাই, তাহলে মুনাফা কীভাবে বের হবে? ৫০,০০০ গুণ 20%। তাহলে ৫০,০০০ টাকার 20% কত টাকা? ১০,০০০ টাকা। আবার আমি যখন ক্রয় মূল্য বের করব, তাহলে আমরা ক্রয় মূল্য কীভাবে বের করব? যেটা আমাদের বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিব, মোট মুনাফা বাদ দিব। সো বিক্রয় মূল্য হচ্ছে কত? ১০,০০০। আর মুনাফা কত টাকা? বিক্রয় মূল্য হচ্ছে ৫০,০০০। বিক্রয় মূল্য হচ্ছে ৫০,০০০। মুনাফা কত টাকা বের করেছি? ১০,০০০। ৫০,০০০ থেকে ১০,০০০ টাকা চলে গেলে কত টাকা হবে? ৪০,০০০। ঠিক আছে? আচ্ছা, আমরা এর পরের প্রশ্নটা খেয়াল করি। আমাকে দেওয়া আছে বিক্রয় মূল্য, কিন্তু লাভের হারটা দেওয়া আছে কিসের উপরে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। জিনিসটা কি একই না ভিন্ন? ভিন্ন। ভিন্ন হয়ে লাভের হার কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তো লাভের হার কত পার্সেন্ট বললো? লাভের হার বললো 15%। কয় পার্সেন্ট? 15%। এখন আমরা দেখব 15% কি রেলগাড়ির মধ্যে আছে কি না? না, 15% রেলগাড়ির মধ্যে নাই। যেহেতু 15%টা রেলগাড়ির মধ্যে নাই, তাহলে আমরা কি বাস ইউজ করব, হয় মার্কআপ না হলে মার্জিন। ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে মার্কআপ, বিক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে মার্জিন। টেকনিকটা একদম সোজা। যদি রেলগাড়ির মধ্যে থাকে তাহলে আমি এখান থেকে ইউজ করব, এখান থেকে চেঞ্জ করব। যদি রেলগাড়ি না থাকে তখন আমরা হয় মার্কআপ না হলে মার্জিন। বাস, পুরো অঙ্ক এই দুইটা দিয়ে শেষ। তাহলে এবার রেলগাড়ির মধ্যে নাই। আচ্ছা, এবার আমরা দেখি কিসের উপর লাভের হার দেওয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, মানে ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া আছে। ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে আমরা কি ইউজ করব? মার্ক আপ। ওকে, তাহলে আমরা যখন এখন মুনাফা বের করতে যাব, তাহলে মুনাফাটা আমরা কিভাবে বের করব? যে 2,30,000, সে 2,30,000কে মার্কআপ মানে নিচে হবে 115, উপরে হবে 15, নিচে হবে 115, মানে যোগ করে লেখা। এবার আমরা কাটাকাটি করি। যদি আমরা কাটাকাটি করি, আমরা যদি 115 দিয়ে যদি এদিকে যদি কাটি, 115 দিয়ে 230কে যদি আমরা ভাগ দিই, তাহলে এখানে 2 হবে। হ্যাঁ, 115 দুগুণ 230 হচ্ছে আর কি। তাহলে এদিকে আর 3টা শূন্য বাকি আছে, 2000। তো 2000 এবং 15 গুণ দিব আমরা। তার 2000 এবং 15 যদি আমরা গুণ দিই, 20,000 আর 30,000 টাকা, তাহলে কত টাকা হবে? 30,000 টাকা। ঠিক আছে, এখানে ইন্টু 100 দেওয়ার দরকার নাই। আবার আমরা এর আগে যদি মুনাফার হার বের করতে বলে তখন ইন্টু 100, আর যদি মুনাফাটাই বের করতে বলে তখন আর ইন্টু 100 দেওয়ার দরকার নাই। আমরা এর পরের অঙ্কে আসি। আমরা এর পরের অঙ্কটা খেয়াল করি। তারপরের অঙ্কটা বলেছে একটি পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে, লাভের হার দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর।
তাহলে দেওয়া আছে কি ক্রয় মূল্য, লাভের হার কিসের উপর দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর। জিনিসটিকে একই না ভিন্ন, ভিন্ন ভিন্ন হলে লাভের হার কী করতে হবে, চেঞ্জ করতে হবে। একই হলে সরাসরি প্রয়োগ করব, ভিন্ন হলে চেঞ্জ করব। 35% বলছে, কয় পার্সেন্ট, 35। রেলগাড়ির মধ্যে কি 35% আছে, নাই। যদি না থাকে হয় মার্কআপ, না হলে মার্জিন। ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে মার্কআপ, বিক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে মার্জিন। এবার আমরা এখানে দেখি, তাহলে আমাদেরকে বের করতে হবে কি মুনাফা। সো কিসের উপর লাভের হার দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে কি ইউজ করব, মার্জিন। আচ্ছা, তো আমরা যদি মুনাফা বের করতে যাই তাহলে কীভাবে বের করব, 19,500 গুণ নিচে হবে 65, উপরে হবে 35। আচ্ছা, তাহলে এবার আমরা যদি কাটাকাটি করি, 65 দিয়ে যদি এটাকে কাটি, যদি আমরা গুণ দিই 65কে 3 দিয়ে গুণ দিই, 3 65 195, তাহলে এতে আর 2টা শূন্য বাকি আছে। হ্যাঁ, 300 দিয়ে 35কে গুণ দিতে হবে, 300 দিয়ে 35কে গুণ দিতে হবে। তাহলে 500 0 500 0 3 5 15 0 300 0 300 0 9, 10,500। তো একটু এই জাতীয় গুণফল এগুলো কিন্তু নিজে প্র্যাকটিস করে ফেলতে হবে। তো পরীক্ষায় তুমি বসে বসে আস্তে আস্তে করলে সময় চলে যাবে। সো ক্যালকুলেটর ছাড়া এগুলো এখন থেকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। এই জাতীয় গুণতুন যেগুলো, এগুলো নিজের হাতে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা এরপরে আসি। এরপরের প্রশ্ন হচ্ছে একটি দ্রব্যের ক্রয় মূল্য দেওয়া আছে। হ্যাঁ, কি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, আর মোট মুনাফা দেওয়া আছে। আমাকে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বলছে। কিসের উপর মুনাফার হার বের করতে বলছে, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপর যদি লাভের হার, যদি ক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে বলছে। ওকে, তো ক্রয় মূল্যের উপর যদি লাভের হার যদি বের করতে হয়, কিসের উপর লাভের হার বের করতে বললো, ক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে বললো। তো ক্রয় মূল্যের উপর লাভের হার, প্রশ্নের মধ্যেই কিন্তু আনসারটা আছে। যদি ক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে বলে, তাহলে উপরে হবে লাভ, মানে উপরে হবে মুনাফা, আর নিচে কি হবে, নিচে হবে ক্রয় মূল্য। উপরে হবে লাভ, নিচে হবে ক্রয় মূল্য, 5 × 100। ক্রয় মূল্যের উপর লাভের হার, ক্রয় মূল্যের উপর লাভের হার, প্রশ্নের মধ্যে কিন্তু আনসারটা আছে। তাহলে এবার আমরা একটু খেয়াল করি, এখানে মুনাফা কত, মুনাফা হচ্ছে 5,000, আর ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 30,000। 5 × 100 এরকম না? তাহলে এবার আমরা একটু কাটাকাটি করব। হ্যাঁ, এবার তাহলে আমরা একটু কাটাকাটি করি। যদি আমরা কাটাকাটি করি, 0 0 কাটা, 0 0 কাটা, এদিকে 2টা শূন্য কাটা, এদিকে 2টা শূন্য কাটা, তাহলে উপরে হচ্ছে 50, নিচে হচ্ছে 3। উপরে 50, উপরে 50, নিচে 3। হ্যাঁ, সরি, উপরে 50 আর নিচে 3। আচ্ছা, এবার 3 দিয়ে আমি 50কে ভাগ দিব। 3 একে 3, 3 6 18, 2 নাম সাত যাচ্ছে না, এখানে শূন্য বসেন, এখানে দশমিক। 3 6 18, আবার 2 0, 3 6 18। হ্যাঁ, আবার 2 0, 3 6 18, এভাবে যাইবে আর কি। হ্যাঁ, তাহলে তৃতীয় সংখ্যা যদি 5 বা তার উপর হয়, তার দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ হবে, তাহলে আমাদের আনসার কত হবে, 16.67%। একদম সিম্পল। অর্থাৎ এখানে জাস্ট একটু হালকা মাথা ঠান্ডা করে ক্যালকুলেশনটা করে নিতে হচ্ছে, আর কোনো কিছুই নয়। একটি পণ্যের বিক্রয় মূল্য দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, বিক্রয়ের উপর মুনাফা হার বের করতে বলছে। কিসের উপরে, বিক্রয়ের উপরে। তো একটু আগে যেভাবে করেছে সেভাবে, প্রশ্নের মধ্যেই উত্তর আছে। বিক্রয়ের উপর যদি মুনাফার হার বের করতে হয়, তাহলে উপরে হবে মুনাফা, আর নিচে হবে বিক্রয় মূল্য। উপরে হবে মুনাফা, নিচে হবে বিক্রয় মূল্য, পাশে ইন্টু কি হবে 100। উপরে মুনাফা, নিচে বিক্রয় মূল্য, পাশে ইন্টু 100। তা আমরা যখন ক্যালকুলেশন করব, তাহলে মুনাফা তো দেওয়াই আছে 24,000 টাকা, সো 24,000। ঠিক আছে, আর বিক্রয় মূল্য কত টাকা, 80,000, পাশে ইন্টু 100। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি, 0 0 কাটা, 0 0 কাটা, এদিকে 2টা শূন্য কাটা, এদিকে 2টা শূন্য কাটা, তাহলে উপরে হচ্ছে 240 আর নিচে হচ্ছে 8। আচ্ছা, তাহলে আমরা যদি 8 দিয়ে যদি 24কে যদি ভাগ করে 3, তাহলে 30, তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 30%।
ঠিক আছে, 30%, কাটাকাটি করে 30%। একটি পণ্যের ক্রয় মূল্য 50,000 টাকা, একটি পণ্যের ক্রয় মূল্য 50,000 টাকা, ক্রয় মূল্য। মুনাফা দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বলেছে। কিসের উপর মুনাফার হার বের করতে বলেছে? বিক্রয়ের উপর। সো বিক্রয়ের উপর মুনাফার হার, প্রশ্নের মধ্যে উত্তর আছে বিক্রয়ের উপর মুনাফার হার। তাহলে উপর হবে মুনাফা, নিচে হবে বিক্রয় মূল্য, 5 × 100। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, সেটা হচ্ছে মুনাফা দেওয়া আছে। মুনাফা কত টাকা দেওয়া আছে? 5,000 টাকা দেওয়া আছে। কিন্তু বিক্রয় মূল্য কি দেওয়া আছে? নাই, ক্রয় মূল্য দেওয়া আছে। তো বিক্রয় মূল্য বের করতে পারবো কিভাবে? মুনাফা এবং ক্রয় মূল্য যদি যোগ করি আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। তার নিচে কত হবে? নিচে হবে 55,000 × 100। তাহলে এবার আমরা কাটাকাটি করি, এটা কাটা, এটা কাটা, এদিকে এটা কাটা, এদিকে কাটা। তাহলে 500 নিচে হয় 55, 500 নিচে হয় 55। তাহলে 55 দিয়ে 500কে ভাগ দিব। 55 দিয়ে 500কে যদি ভাগ দিই, 9 দিয়ে যদি ভাগ দিই, 5 × 9 = 45, হাত আছে 4, 5 × 9 = 45, 45 × 4 = 49। 5 নামছে, যাচ্ছে না, না গেলে একটা শূন্য এখানে বসালাম। শূন্য যখন বসাবে এখানে দশমিক, তাও যাচ্ছে না, আবার একটা শূন্য বসাইলে এখানে একটা শূন্য বসাইতে হবে। তাহলে প্রথম শূন্যের জন্য এখানে দশমিক বসাইলাম, দ্বিতীয় শূন্যের জন্য এখানে 8টা শূন্য বসাইলাম। তাহলে 5 × 55 = 495, 5 × 55 = 495। সো কত হবে? 9.09%। তাহলে আমাদের আনসার কত হবে? 9.09%। ওকে, আমরা এরপরে খেয়াল করি। তারপর আমাদেরকে বলেছে একটি পণ্যের বিক্রয় মূল্য দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে বলছে। কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। সো ক্রয় মূল্যের উপর মুনাফার হার মানে খুব সিম্পল, উপর হবে মুনাফা আর নিচে হবে ক্রয় মূল্য। উপরে হবে মুনাফা, নিচে হবে ক্রয় মূল্য, পাশে ইন্টু কি 100। উপরে মুনাফা, নিচে ক্রয় মূল্য, পাশে ইন্টু 100। সো মুনাফা কত টাকা দিয়েছে? 2000। মুনাফা 2000, কিন্তু নিচে ক্রয় মূল্যটা, আমাদের প্রশ্নের মধ্যে ক্রয় মূল্যটা দেওয়া নাই। তো ক্রয় মূল্য দেওয়া না থাকলে আমরা চাইলে ইজিলি বের করতে পারি। কীভাবে বের করতে পারি? বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে তো হয়ে যাচ্ছে। বিক্রয় মূল্য 10,000 থেকে 10,000 টাকা থেকে 2,000 টাকা চলে গেলে 8,000 টাকা। তার নিচে ক্রয় মূল্য কত টাকা বসবে? নিচে ক্রয় মূল্য বসবে 8,000 টাকা, 5 × 100। এবার আমরা কাটাকাটি করি, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। উপরে 200, নিচে 8, উপরে 200, নিচে 8। তাহলে আমি 8 দিয়ে 200কে ভাগ করব। 8 × 2 = 16, ওকে, 4। তাহলে 5 × 8 = 40। তাহলে কত পার্সেন্ট হয়? 25%। তাহলে আনসার কত পার্সেন্ট হবে? 25%। ওকে, আমরা এরপরে প্রশ্নটা খেয়াল করি। তারপরে প্রশ্নটা বলছে বিক্রিত পণ্যের ব্যয় এবং বিক্রয় যথাক্রমে 8,000 এবং 10,000 টাকা, মার্কআপ কত, মার্জিন কত? মার্কআপ কত, মার্জিন কত? আচ্ছা, ক্রয় মূল্যের উপর যদি লাভের হার দেওয়া থাকে, কি বলছিলাম? মার্কআপ। বিক্রয় মূল্যের উপর যদি লাভের হার দেওয়া থাকে তাহলে কি? মার্জিন। তাহলে মার্কআপ মানে কি? মার্কআপ মানে ক্রয় মূল্যের উপর লাভের হার। মার্জিন মানে কি? মার্জিন মানে বিক্রয় মূল্যের উপর লাভের হার। ঠিক আছে? আচ্ছা, তাহলে মার্কআপ মানে আমরা কি পেলাম? মার্কআপ মানে আমরা পেলাম ক্রয় মূল্যের উপর লাভের হার। ক্রয় মূল্যের উপর লাভের হার, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার। মার্কআপ মানে হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভের হার। ক্রয় মূল্যের উপর লাভের হার। মার্কআপ মানে ক্রয় মূল্যের উপর লাভের হার। সো ক্রয় মূল্যের উপর লাভের হার যদি বলে, তাহলে উপরে হবে লাভ, নিচে হবে ক্রয় মূল্য। উপরে হবে লাভ, নিচে হবে ক্রয় মূল্য, 5 × 100। সো যদি উপরে লাভ তো প্রশ্নে দেওয়া নাই, কিন্তু লাভ আমরা বের করতে পারবো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে। তার 10,000 থেকে 8,000 টাকা বাদ দিলে লাভ কত টাকা হবে? 2,000 টাকা। আর নিচে ক্রয় মূল্য 8,000 টাকা, 5 × 100। তা আমরা যখন ক্যালকুলেশন করব, আমরা যখন কাটাকাটি করব, 8 দিয়ে 200কে ভাগ করলে 25%। ঠিক আছে, তাহলে এটা 25% বের হলো। এরপরে হচ্ছে আমরা তারপরে যেটা যাব সেটা হচ্ছে আমরা এরপরে আমরা মার্জিনটা বের করবো। মার্জিন। সো মার্জিন মানে কি? মার্জিন মানে হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভের হার। মার্জিন মানে হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভের হার।
সো বিক্রয় মূল্যের উপর লাভের হার। সো বিক্রয় মূল্যের উপর লাভের হার মানে উপরে হবে মুনাফা মানে লাভ, আর নিচে হবে বিক্রয় মূল্য 5 × 100। সো মুনাফা কত হবে 2000, মুনাফা 2000, আর নিচে বিক্রয় মূল্য দেওয়াই আছে 10,000 টাকা, নিচে হচ্ছে 10,000, 5 × 100। এবার আমরা কাটাকাটি করি, আমরা যখন কাটাকাটি করবো এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, সো 20%। কত পার্সেন্ট হয় 20%, ঠিক আছে। এরপরের প্রশ্নটা আমরা খেয়াল করি, আমাদেরকে বলা হচ্ছে যে ক্রয় মূল্যের উপর লাভের হার 300% হলে কয় পার্সেন্ট 300%। 300 কি রেলগাড়ির মধ্যে আছে? নাই। যেহেতু 300 রেলগাড়ির মধ্যে নাই, তাহলে হয় আমরা মার্কআপ ইউজ করবো, না হলে মার্জিন ইউজ করব। কিসের উপর লাভের হার দেওয়া আছে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকলে কি ইউজ করব? মার্কআপ। তো মার্কআপ মানে মনে আছে, উপরে হবে 300, আর মার্কআপ মানে যোগ করে লেখা, 100-এর সাথে হারটা যোগ করে লেখা। তাহলে 100-এর সাথে 300 যখন যোগ করবো তখন নিচে কত হবে 400, 5 × 100। তাহলে এবার যখন আমরা ক্যালকুলেশন করবো এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে আমরা এখন 300-কে 4 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে 300-কে ভাগ দিব। তাহলে 4 দিয়ে 300-কে ভাগ দিলে 4 × 7 = 28, এরপর হচ্ছে 20, 4 × 5 = 20। কত পার্সেন্ট হয়? 75%। তাহলে আনসার কত পার্সেন্ট হবে? 75%। আশা করি প্রিয় স্টুডেন্ট, তোমরা যারা এই ক্লাসটা করেছো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না লাভের হার পরিবর্তনের। আমরা অনেক ভেরিয়েশন অঙ্ক করেছি, জাস্ট প্র্যাকটিস করবা এবং খুব স্মুথলি পরীক্ষায় আনসার দিবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।